আজকের এই ভিডিওতে আমরা কনসোল থেকে ইউজারের ইনপুট নেব, যেখানে আমাদের নাম, এজ, হাইট, ক্লাস, সেকশন হাবিজাবি থাকবে এবং সেই ভ্যালুটা আবার কিভাবে কনসোলে সুন্দরভাবে প্রিন্ট করব সেটা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যদি প্রজেক্ট ক্রিয়েট করতে না জানেন তাহলে আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আমাদের প্রথমে কোশ্চেন অ্যানালাইজ করে ডাটা টাইপগুলো সিলেক্ট করা লাগবে। আমরা জানি যে ইউজারের নাম স্টোর করতে আমাদের 4 এর অ্যারো প্রয়োজন হয়। এজের জন্য আমরা ইন্টিজার ব্যবহার করতে পারি, হাইটের জন্য আমরা ফ্লোট ব্যবহার করতে পারি, ক্লাস এটার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করতে পারি এবং সেকশনের জন্যে 4 ব্যবহার করলেই হবে, কারণ সেকশন এ বি সি ডি এরকম হতে পারে। আবার যদি পিসিএ ওই ধরনের হয় তখন আমরা 4 এর অ্যারে ব্যবহার করব। প্রোগ্রামিং এর একটা মূল কনসেপ্ট হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার। লাইক আমাদের একটা বড় প্রবলেমকে আমরা কিভাবে স্প্লিট করব। আমরা যদি প্রবলেমটাকে ছোট থেকে বড়র দিকে সাজাই তাহলে এরকম হবে। অর্থাৎ প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে ইন্টিজার, আমাদের ক্লাসটাও ইন্টিজার, হাইট হবে ফ্লোট এবং সেকশনটা 4 হতে পারে এবং ইউজার নেমটা 4 এর অ্যারে বা স্ট্রিং। এখন আমরা এই স্ট্যাকে ইউজার ইনপুট নেব এবং কনসোলে প্রিন্ট করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি এটা এখান থেকে মুছে দিচ্ছি। এইজ যেহেতু একটা ইন্টিজার ডাটা টাইপ, আমাদের প্রথমে একটা ডাটা টাইপ ডিফাইন করা লাগবে। এখানে আমরা লিখতে পারি ইন্ট, এরপরে আমরা ভেরিয়েবল নাম এইজ বা আপনার মন ইচ্ছা মতো একটা দিতে পারেন। এরপরে যে আমাদের ফাংশনটা কল করব সেটা হবে স্ক্যানএফ। এর জন্য আমরা লিখতে পারি স্ক্যানএফ, চলে আসছে এবং এর মাঝে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা লাগবে। এখানে আমাদের ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %t। আমরা এটাকে লিখব, এরপর কমা দিয়ে আমাদের যে এইজটা আছে এটা এখানে লেখা রাখবে, কিন্তু আমরা ভ্যালু স্টোর করতে যাচ্ছি এটার যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেখানে। এর জন্য আমরা প্রথমে অ্যান্ড সাইন দিব, এরপর এখানে এইজ লিখব এবং প্রত্যেকটা লাইন সেমিকোলন দ্বারা শেষ করব। এটাকে যখন আমরা সেভ করব এবং রান করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্সারটা এখানে ব্লিঙ্ক হচ্ছে। এর মানে এটা আমাদের কাছ থেকে একটা ইনপুট এক্সপেক্ট করতেছে। আমরা এখানে লিখতে পারি 5, লাইক লিখতে পারেন যা খুশি। এন্টার চাপার মাধ্যমে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এই ভ্যালুটা যদি প্রিন্ট করতে চাই তখন কি করতে পারি? তখন আমরা এই পরের লাইনে আমাদের প্রিন্টএফ যে ফাংশনটা ছিল সেটা ব্যবহার করতে পারি। এখানে দিতে পারি, একটু সুন্দর করে সাজাই যে এইজ, তারপর একটা কলন দেই। এজের পরে আমাদের ভ্যালুটা রাখতে চাচ্ছি এখানে। এর জন্য আমরা আবার ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারে, সেটা হচ্ছে %, সেটা লিখব। এরপর কমা দিয়ে আমাদের যে ভেরিয়েবল নামটা ছিল সেটাকে লিখতে পারি, সেটা হচ্ছে এইজ। এরপর সেমিকোলন দ্বারা শেষ। এখন যদি এটাকে আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে। এখানে আমরা কি করতে পারি? আমরা একটা ভ্যালু টাইপ করতে পারি, সেটা হতে পারে এইজ লাইক 12। এরপর আমরা ইন্টার চাপবো, আমরা দেখতে পাচ্ছি চলে আসছে এইজ 12। এরপর ইন্টার আরেকবার চাপলে এটা এক্সিট হয়ে যাবে। আপনারা যদি নিউ লাইন চান তখন এখানে \n দিতে পারেন। আবার আমাদের যদি বলা হয় যে এইভাবে না, প্রথমে লেখা আসবে ইন্টার ইওর এজ, এরপর আমরা আমাদের এজটাকে টাইপ করব, এরপর শো করবে ইওর এজ ইজ এত, যেটা আমরা ইনপুট দেব সেটা। ইওর এজ ইজ আমাদের ইনপুট ভ্যালু। এটাকে আমরা কিভাবে করতে পারি? এর জন্য আমরা প্রথমে এখানে চলে আসব। এখানে আমরা আবার প্রিন্টএফ ব্যবহার করতে পারি এবং প্রিন্টএফ এর মাঝে আমরা লিখতে পারি ইন্টার ইওর এজ। এরপর এখানে আমরা একটা কলন দিতে পারি, সুন্দর লাগবে, এবং এটা সেমিকোলন দ্বারা শেষ করব। এবং এইখানে যে এজটা আছে এখানে আমরা লিখতে পারি ইওর এজ ইজ, এটাকে কেটে দেই %d। এরপর আমরা এখানে একটা ফুল স্টপ দিতে পারি, দেখতে সুন্দর লাগবে। এর মানে কি হচ্ছে? প্রথমে আমাদের এই যে স্ট্রিংটা আছে এটা কনসোলে প্রিন্ট হবে, এরপরে আমাদের প্রোগ্রামটা ওয়েট করবে ইউজারের ইনপুট নেওয়ার জন্য। এরপর আমরা যখন ইনপুট দিয়ে ইন্টার চাপবো তখন আমাদের এই প্রিন্টএফ লাইনটা শো করবে। তাহলে চলুন রান করা যাক। আমি F9 চাপবো, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা চলে আসছে। প্রথমেই লেখা আসছে যে ইন্টার ইওর এজ এবং এরপর এখানে কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে। আমি এখানে দিতে পারি 11, 11। এখন আমি ইন্টার চাপবো, তখন আমরা দেখতে পাচ্ছি যে ইওর এজ ইজ 11 এটা শো করতেছে। আরেকটা ইন্টার চাপার মাধ্যমে এটা এক্সিট হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এখানে যদি ক্লাস লিখি, যার একটা আমাদের দরকার যে আমরা ক্লাস নিব, তখন আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। এটাকে কপি করে এখানে পেস্ট করতে পারি। এখানে লিখতে পারি ক্লাস, কিন্তু ক্লাস একটা কিওয়ার্ড, এটা কিন্তু ইউজ করা যাবে না। তখন আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি আন্ডারস্কোর ক্লাস। এখন এইখানে যে আমাদের ক্লাসের ভ্যালুটা রাখবো, আমরা আবার এই পুরাটুকুই কপি করতে পারি
এবং এইখানে পেস্ট করতে পারি। এইখানে ইন্টেরিয়র এজের পরিবর্তে হবে ক্লাস এবং এইখানে যে আমাদের ভ্যালুটা রাখতে চাচ্ছি সেটাও কি ইন্টিজার পার্সেন্টে। আমরা এই ভ্যারিয়েবলের নামটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। এরপরে এখানে আসতেছে ইওর এজ ইজ এত। এখানে আমরা আরেকবার লিখতে পারি অ্যান্ড ক্লাস ইউ আর ইন ক্লাস, তারপরে আরেকটা পার্সেন্ট দিয়ে দেব। এর মাধ্যমে কি হচ্ছে দেখেন, এই প্রথমে আমাদের প্রিন্ট হচ্ছে ইওর এজ ইজ পার্সেন্ট ডি, তার মানে এইচ, অ্যান্ড ইউ আর ইন ক্লাস পার্সেন্ট ডি। কিন্তু আমাদের এই পার্সেন্ট ডির জন্য কি দরকার, আরেকটা ভেরিয়েবলের নাম দরকার। তখন আমরা এই ক্লাসটাকে কপি করে এখানে একটা কমা দিয়ে পেস্ট করব। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউজার ইনপুট নেওয়ার জন্য কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে। আমি এইজ দিলাম 5 এবং আরেকটা ইনপুট নেওয়ার জন্য কি শো করতেছে। ক্লাস 5 এর বাচ্চারা 1-এ পড়তে পারে আই গেস। এখন আমাদের আউটপুটটা সুন্দর চলে আসছে, ইওর এজ ইজ 5 অ্যান্ড ইউ আর ইন ক্লাস 1। এন্টার দিয়ে এক্সিট করি। আমাদের যদি বলা হতো যে নিউ লাইনে প্রিন্ট করেন তখন আমরা কি করতে পারতাম, এখানে আরেকটা ব্যাকস্ল্যাশ n দিতাম। ব্যাকস্ল্যাশ n এর মানে হচ্ছে এটা নিউ লাইনে চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যখন সেম ডাটা টাইপ থাকে আমরা চাইলে এখানে বারবার ইন্ট না লিখে এটাকে এখানে কেটে দেই এবং প্রথম লাইনে চলে যাই, কমা দ্বারা সেপারেট করতে পারি। চলুন এখন আমরা একটা ফ্লোট ভ্যালু ইউজার ইনপুট নেব। আমরা এইটুকু মুছে দিতে পারি। আমাদের কোশ্চেনে একটা ছিল হাইট নেওয়ার জন্য, হাইটটাকে ফ্লোট হিসেবে নিতে পারি। এর কারণে আমরা লিখতে পারি ফ্লোট হাইট সেমিকোলন দ্বারা শেষ করি। এরপর আমাদের কি করা লাগবে, স্ক্যান এফ নেওয়া লাগবে, তারপর এখানে পার্সেন্টেজ এফ, এরপর আমরা কমা দেব এন্ড সাইন। এরপর আমরা কি লিখবো, আমাদের ভেরিয়েবল নেম সেটা হবে হাইট এবং সেমিকোলন দ্বারা শেষ করব। আবার এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তখন আমরা কি করতে পারি, একটা প্রিন্টএফ লিখতে পারি। প্রিন্টএফ এর মাঝে লিখতে পারি ইওর হাইট ইজ। এখন আমরা এখানে পার্সেন্টেজ এফ দিব কারণ আমরা ফ্লোট প্রিন্ট করতে চাচ্ছি। এরপর আমাদের ভেরিয়েবল নেম সেটা কি, সেটা হচ্ছে হাইট। এরপর সেমিকোলন দ্বারা শেষ করব। এখন কন্ট্রোল এস চেপে প্রোগ্রামটা সেভ করে F9 প্রেস করব। দেখতে পাচ্ছি যে ইউজারের ইনপুট নেওয়ার জন্য কার্সারটা ব্লিঙ্ক করতেছে। আমরা এখন কোন একটা নাম্বার প্রিন্ট করতে পারি, আই ডোন্ট নো 5.6। এখন আমাদের চলে আসছে কি ইওর হাইট ইজ 5.6, অনেকগুলো জিরো, কিন্তু আমরা চাই যে শুধুমাত্র 5.6 প্রিন্ট হোক। তখন কি করতে পারি, আমরা গত ভিডিওতে বলেছিলাম আমরা জাস্ট এইখানে 0.1f দিলেই আমাদের এক ঘর পরিমাণ প্রিন্ট আউট হবে। এখন যদি আমরা সেকশনটাকে ইনপুট নিতে চাই সেটা হবে একটা সিঙ্গেল ক্যারেক্টার। এর জন্য আমরা কি লিখতে পারি 4 সেকশন সেমিকোলন দ্বারা শেষ করব। এরপর এখানে লিখব স্ক্যান এফ স্ট্রিং এর কোড পার্সেন্টেজ সি। 4 এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি। এরপর আমরা কমা দেব এন্ড সাইন, তারপর এখানে আমরা লিখব সেকশন এবং সেমিকোলন দ্বারা শেষ করব। আমরা এখানে লিখতে পারি প্রিন্টএফ ইওর সেকশন ইজ পার্সেন্টেজ সি ব্যাকস্ল্যাশ n, নিউ লাইনে চলে যাবে, কমা দিয়ে আমাদের যে ভেরিয়েবল নাম সেটা হচ্ছে সেকশন সেটা লিখব এবং সেমিকোলন দ্বারা শেষ করব। এরপর কন্ট্রোল এস F9। আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্সারটা ব্লিঙ্ক করতেছে। আমরা এখানে কি লিখতে পারি, সেকশন এ, এন্টার, ইওর সেকশন ইজ এ। কিন্তু আমরা যদি এখানে একাধিক 4 ইনপুট দেই তখন কি হবে, চলুন আবার রান করা যাক। এখন আমরা একাধিক ক্যারেক্টার লিখব, ধরা যাক পিসি এ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র পিটাই কি শো করতেছে, পরেরটুকু কিন্তু শো করতেছে না। আমরা বলেছিলাম 4 শুধুমাত্র একটা ক্যারেক্টার স্টোর করতে পারে, এর কারণে আমাদের প্রথমটা নিয়েছে, বাদবাকিগুলো ইগনোর করেছে। এর জন্য আমরা কি করতে পারি, 4 এর অ্যারে ব্যবহার করতে পারি। তাহলে চলুন কিভাবে আমরা ইউজার নেমটা ইনপুট নেব সেটা দেখে নেওয়া যাক। ইউজার নেম ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, 4 এর অ্যারে ব্যবহার করব। আমি এই প্রোগ্রামটা একটু মডিফাই করব। এখানে সেকশনের পরিবর্তে আমরা এখানে নিতে পারি নেম, এবং যেহেতু আমরা অ্যারে ইনপুট নেব এর কারণে আমরা কি করব, থার্ড ব্র্যাকেট ইউজ করব। 4 এর অ্যারে স্ক্যান নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে সি এর পরিবর্তে আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এস ব্যবহার করি। আরেকটা জিনিস বলেছিলাম, আমাদের যদি অ্যারে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসের প্রয়োজন হয় না। এখানে আমরা যে ভেরিয়েবল নামটা লিখি এটা অলরেডি মেমোরি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে, এর কারণে আমরা এটা মুছে দিতে পারি এবং এখানে নেম লিখতে পারি। এরপর আমরা যখন এটাকে প্রিন্ট করতে চাচ্ছি তখন ইওর সেকশন না
ইওর নেম হবে এখানে, ইওর নেম ইজ, এখানে ফরম্যাট স্পেসিফায়ার সি এর পরিবর্তে হবে এস এবং এখানে সেকশনের পরিবর্তে হবে নেম। এখানে একটা ট্রিক্স আছে। আগে এটা রান করে দেখা যাক। দেখেন আমাদের এরর চলে আসছে। রান হচ্ছে না। কেন রান হচ্ছে না? কারণ আমরা এখনো বলিনি যে আমরা কত ক্যারেক্টার স্টোর করতে যাচ্ছি। আমরা যখন ৪ এর অ্যারে ডিক্লেয়ার করব, তখন আমাদের এখানে বলে দেওয়া লাগবে যে আমরা আমাদের নামটা ২০ ক্যারেক্টার বা ৪০ বা ৫০ ক্যারেক্টার হতে পারে। ধরা যাক এটা ৫০ ক্যারেক্টার হবে। এখন আমরা এটা রান করি। এখন আমরা এখানে নাম লিখতে পারি। নাম ইয়াসিন, এন্টার। চলে আসছে ইয়াসিন, ইওর নেম ইজ ইয়াসিন। আরেকটা মজার জিনিস দেখা যাক। সেটা হচ্ছে আমরা যদি এখানে ৫০ না দিয়ে ৫ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ, F9 প্রেস করে রান। এখন একটা জিনিস খেয়াল করব। এখানে আমরা কত দিয়েছি? ৫ দিয়েছি, কিন্তু আমাদের নামের ক্ষেত্রে আমরা ফুল নাম লিখব। সেটা আমি লিখতে পারি এমডি ইয়াসিন শেখ, এন্টার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র এমডি ডট আসতেছে। মেবি এখানে একটা স্পেসও চলে আসছিল, মানে ৪ টা ক্যারেক্টার আসতেছে। আর একটা ইনডেক্স, সেটা হচ্ছে নাল পয়েন্টার হিসেবে ব্যবহার করা হয়। আমি পূর্ববর্তী একটা ভিডিওতে এই জিনিসটা এক্সপ্লেইন করেছি। লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন। তার মানে হচ্ছে আমরা যখন এখানে পাস লিখব, আমরা ৪ টা ক্যারেক্টার স্টোর করতে পারবো। যদি এটা ক্লিয়ার না, আরেকবার ইনপুট নেওয়া যাক। এখন নাম হিসেবে আমরা এখানে দিতে পারি ইয়াসিন, অনেকগুলো। এখানে কিন্তু একটা জিনিস এরর আসতেছে, দেখেন। ইয়াসিন ASD হাবিজাবি আসতেছে। স্ট্যাক স্ম্যাশিং ডিটেক্টেড, টার্মিনেটেড অ্যাব্রোড হাবিজাবি এরর। এররটা কেন আসতেছে? আমাদের নামটা বেশি আমরা স্টোর করতে গিয়েছিলাম এর কারণে। কিন্তু আমরা যখন এখানে ৪ ক্যারেক্টার লিখব, চলুন আরেকবার লিখে যাক। এখানে যদি আমরা ৪ টা ক্যারেক্টার লিখি ইয়াস, তখন কিন্তু আমাদের কোনো এরর আসবে না। আমরা চাইলে কিন্তু একাধিক জিনিস একটা scanf এর মাধ্যমেও নিতে পারি। সেটা কিভাবে নিব? আমাদের আগের যে ভেরিয়েবলগুলো ছিল, চলুন সেগুলো ডিফাইন করা যাক। প্রথমে কি ছিল আমাদের? ইন্টিজার এইচ ছিল, তারপরে ছিল ক্লাস। আর ক্লাস যেহেতু একটা কিওয়ার্ড, এর কারণে আমাদের আন্ডারস্কোর ব্যবহার করা যেতে পারে। এরপরে ছিল আমাদের হাইট, কিন্তু হাইট হচ্ছে কি ফ্লোট। এর কারণে আমরা এখানে লিখব ফ্লোট হাইট। এরপরে আমাদের কি ছিল? সেকশন। সেকশনটা আমাদের চার্ট হতে পারে। এর কারণে আমরা এখানে জাস্ট সেকশন লিখলেই হবে। আমরা এই ভ্যালুগুলো নেয়ার কথা বলেছিলাম, তাই না? এখন এই সবগুলো ভ্যালু আমরা একটার মাধ্যমে ইনপুট নিতে পারি। সেটা কিভাবে নিব? আমরা যদি প্রথমেই খেয়াল করি, আমরা প্রথমে যাচ্ছি এইজটা প্রথমে ইনপুট নেব। সেই ক্ষেত্রে আমরা অ্যাড এইজ লিখব, কমা। এরপর আমরা ক্লাস নিতে যাচ্ছি, অ্যাড ক্লাস, কমা। এরপর আমরা হাইট নিব, @হাইট, কমা। এরপরে আমাদের @সেকশন, কমা, এবং আমাদের নেম যেটা আছে ওইটা এভাবেই থাকবে। কারণ এটা অ্যারে। এই জিনিসটা মাথায় রাখবো। এখন আমাদের এই স্ট্রিং এর ভেতরে আমাদের ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার গুলো লিখতে হবে। এইজের জন্য প্রথমে আমাদের কি থাকে? %d, একটা স্পেস দেই। এরপর আমাদের ক্লাসটাও কি? সেটাও ইন্টিজার, তার জন্য %d, একটা স্পেস দেই। ফ্লোটিং এর জন্য %f, একটা স্পেস দেই। সেকশনের জন্য %c, একটা স্পেস দেই এবং ডান। এবং আমরা এখানে পুরোটাই প্রিন্ট করতে পারি। এখানে অনেক বড় হয়ে যাবে। আমরা একাধিক printf ও ব্যবহার করতে পারি। এটাকে কপি করি, পেস্ট করি এবং ২ টাকে আবার কপি করি। অনেক দূর কপি পেস্ট করছি এবং এখানে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করব। প্রথমটা নেম থাকবে, ঠিক আছে। দ্বিতীয়টা হবে ক্লাস, মেবি। তো নামটা ঠিক আছে। ক্লাসের ক্ষেত্রে কি আছে আমাদের? এটা হচ্ছে ইন্টিজার, %d। এখানে আমরা দিতে পারি ক্লাস। ক্লাস কিন্তু আন্ডারস্কোর দিয়ে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা কিন্তু আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে ভেরিয়েবল ডিফাইন করতে পারবো না বা ফাংশন নামও লিখতে পারবো না। আচ্ছা, নেম ক্লাস, এখানে আমরা দিতে পারি এইজ। এইজের জন্য কি? %d, এখানে আমরা দিতে পারি এইজ এবং তারপরে আমরা দিতে পারি নাম ক্লাস এইজ। আচ্ছা, সেকশনটা উপরে দিলে সুন্দর লাগতো। আমরা ২ টাকে একসাথে দিতে পারি। হোল্ড অন। এখানে ক্লাস, এরপরে আমরা এখানে একটা জিনিস দেই। এই ব্র্যাকেটটা দেব। এরপরে আমরা এখানে সেকশনটাকে শো করতে চাই। তাহলে সেকশনটা কি? %c। এখানে %c, এরপরে আমাদের কি করা লাগবে? এই ফরম্যাট যে স্পেসিফায়ার
%c আছে এটার ভেরিয়েবল নামটা কি? সেটা হবে সেকশন। এটা আমরা এখানে লিখব। এখন এইচটা বসাইছি, এর আর কি বাকি আছে? নেম, ক্লাস, সেকশন, হাইটটা বাকি আছে। অ্যান্ড হাইট এজ ইজ এত অ্যান্ড হাইট ইজ %f। সেটা আমরা 1 ডেসিমাল ফ্লোটিং পর্যন্তই চাই। অর্থাৎ এজের পরে আমাদের যে এইখানে যে ভ্যালুটা আসবে সেটা কোনটা? সেটা হবে হাইট। আচ্ছা, এটা যদি আমি একটু রিক্যাপ করি, এখানে আসলে কি হচ্ছে? আমাদের যে scanf ফাংশনটা আছে আমরা চাচ্ছি সবগুলো স্ক্যান একসাথেই হবে, প্রত্যেকটা স্পেস দ্বারা সেপারেট হবে। এর কারণে আমরা কি করলাম? %d এরপর একটা স্পেস দিলাম, %d সেটা হচ্ছে আমাদের ক্লাস নেবে, %f সেটা আমাদের হাইট নেবে, %c সেটা আমাদের সেকশন নেবে এবং নেমের ক্ষেত্রে আমাদের %f। আর এখানে $সাইন লাগে না, কারণ স্ট্রিং অলরেডি মেমরি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে। এবং শেষে আমাদের সবগুলো জিনিস প্রিন্ট হবে। প্রথমে আমাদের নামটা প্রিন্ট হবে, সেখানে আমরা লিখেছি নেম এবং %s 4 এর অ্যারে এর জন্যে। এরপর আমাদের ক্লাস ইজ %d এবং এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের সেকশনটা শো করবে। আর সেকশনটা যেহেতু ক্যারেক্টার এর কারণে %c। আর ইওর এইজ এবং হাইট ইজ 1 ডেসিমাল ফ্লোটিং পয়েন্ট এবং প্রত্যেকটা নিউ লাইন দ্বারা সেপারেট হচ্ছে। তাহলে চলুন রান করা যাক। কন্ট্রোল এস চেপে F9 প্রেস করলেই হবে। চলে আসছে আমাদের কনসোল। এখন আমরা একে একে ইউজার ইনপুট দেব। ধরা যাক এজ হচ্ছে 5, তারপরে স্পেস দেব, ক্লাস হচ্ছে 1, হাইট হচ্ছে 1.3। আমরা এখানে বেশিও দিতে পারি, কিন্তু এটা কাট হয়ে যাবে। তারপর আরেকটা স্পেস দেব। এরপরে হচ্ছে সেকশন আমরা ধরতে পারি B, এরপর নেম ধরতে পারি জারা, এরপর আমরা এন্টার চাপবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইওর নেম ইজ জারা, ক্লাস ইজ 1 এবং সেকশনটা এখানে শো করতেছে, ইওর এজ ইজ 5, হাইট এত। খুব সুন্দর না? এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, 1.33 এটা ইনপুট দিলেও কিন্তু আমাদের 1.3 শো করতেছে। কেন শো করতেছে? কারণ আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ার আছে এখানে আমরা 1f দিয়েছিলাম। এখন আপনারা চাইলে আমি প্রথমে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেও দিতে পারেন। সেটা কিভাবে? এন্টার ইওর নেম, তারপরে %s, তারপরে নামটা প্রিন্ট হবে। আপনাদের জন্য এটা টাস্ক থাকবে, এটা আপনারা প্র্যাকটিস করুন। মাথা না খাটালে শিখবেন কিভাবে? আরেকটা জিনিস আমি এখানে শো করাতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রিন্টএফ এর জন্য, যেটা গত ভিডিওতে আমি দেখাইনি। আচ্ছা, আমরা কিভাবে আমাদের প্রোগ্রামে এই ধরনের ব্যাকস্ল্যাশ প্রিন্ট আউট করতে পারি? দেখা যাচ্ছে এটা রান করতে গেলে এরর আসতেছে। তখন আমাদের কি করা লাগবে? ডাবল দিতে হবে। তখন আমরা F9 প্রেস করতে পারি। তখন আমাদের কনসোলে দেখাবে যে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়েছে। অর্থাৎ এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, এসব প্রিন্ট করতে গেলে আমাদের ডাবল দেওয়া লাগে। অর্থাৎ আমরা যদি এখানে একটা কোডও প্রিন্ট করতে চাই যে আমাদের এখানে এই কোডটা প্রিন্ট হবে শুধুমাত্র, তখন কি করব? আমরা একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব, তারপর এখানে কোড দেব। এটাকে আমরা রান করতে পারি। দেখতে পাচ্ছি আমাদের যে কোডটা সেটা এখানে প্রিন্ট আউট হয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কথা বলবো। আর আপনাদের জন্যে টাস্ক রয়েছে এইটা।